দিদি ভাই, ও তো নিজে সব দায়িত্ব পালন করছে, বলো ওকে আরেকটু সময় দাও, তুমি করছে। আমি যে আপনাকে বলেছিলাম বোট নামিয়ে ভালো করে নদীতে তল্লাশি করতে, সেটা করেছেন? হ্যাঁ স্যার, আমাদের টিমে দুজন বোট নিয়ে নিচে নেমেছে। চলুন দেখবো। পাওয়া গেল কিছু? না স্যার, এদিকে কোনো বডি নেই। পুরো নদীটা ভালো করে দেখবে। ওকে স্যার, দেখছি। আর লংটা দেখো, লঙে লঙে। ওকে স্যার। তোমরা কোথায়? মা, মা চিন্তা করো না, দেখে নিও তেজ আর তরির একটা খবর পাওয়া যাবে, ঠিক পাওয়া যাবে মা। সমুদ্র বাবা, নদীতে যেমন সার্চিং চলছে চলুক, ততক্ষণে উদ্ধার হওয়া গ্রামবাসীদের চিকিৎসার জন্য ইমিডিয়েটলি রিলিফ ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করুন। যান। ওকে স্যার। তেজ, তরি, তোমরা কোথায়? তেজ, তরি, কে কে ওখানে? তেজ, তেজ। সমুদ্র, সমুদ্র, কি তোমার শরীরটা এরকম ঠান্ডা কেন হয়ে গেছে? তোমার কি শরীরটা ভালো লাগছে না সমুদ্র? দেখো আমার দিকে। আমি আর এই টেনশন সহ্য করতে পারছি না। সারাটা রাত কেটে গেল, দাদা ভাই তরির কোনো খোঁজ পাওয়া গেল না। অতটুকু একটা বাচ্চা মেয়ে, সে কি অবস্থায় আছে আমরা কিচ্ছু জানতে পারছি না। আচ্ছা ঝিনুক, এত বড় দুর্যোগে ওদের সত্যি কোনো ক্ষতি হয়ে যায়নি তো? না না না, ওদের কোনো ক্ষতি হতে পারে না সমুদ্র। আমার মন বলছে জামাইবাবু আর তরি দূরে কোথাও ভেসে গেছে আর সেখানে সেফ আছে, তাই এখানে ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে তো সার্চ অপারেশন চলছে, তাই না? তুমি দেখো, ওদের ঠিক কোনো না কোনো একটা খোঁজ পাওয়া যাবেই। ঝিনুক, আমি তো জানতাম যে দাদা ভাই তার জানে না, তাও আমি ওকে নদীর পাড়ে যেতে দিলাম। আমি যদি থাকতাম ওদের সঙ্গে তাহলে আমি দাদা ভাই তরিকে বাঁচাতে পারতাম, কিন্তু আমি কি করলাম? আমি হাত পা গুটিয়ে কাওয়ার্ডের মতো বাড়িতে বসে থাকলাম। খুব খারাপ ভাই, আমি খুব খারাপ। না সমুদ্র, যা হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই, আর তুমি সেটা আটকাতেও পারতে না। তাই প্লিজ প্লিজ এভাবে নিজেকে দোষ দিও না। ঝিনুক ঝিনুক, তুই বুঝতে পারছো না, নদীর জল ফুলে ফেপে মাথা ছাড়িয়ে গেছে। দাদা ভাই কি পেরেছে নিজেকে সামলাতে? তরি তরি কি পেরেছে নিজেকে সামলাতে? ওরা কি পারবে? ওরা কি পারবে নিজেদের বাঁচাতে? আমি পারছি না, আমি আর পারছি না। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।